পর্যায়ে বক্তব্য পেশ করবার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি কবি আসাদ বিন হাফিজ ভাইকে, বিশিষ্ট লেখক ও গবেষক। এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন কবি আসাদ বিন হাফিজ, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যাচ্ছে? জি জি, শুনতে পাচ্ছি আমরা। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মুসলিম কালচারাল হেরিটেজকে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। এটা আমাদের দু ধরনের লাভ দিয়েছে। এক হচ্ছে যে আমি অনেক পণ্ডিত এবং বিজ্ঞ লোকদের আলোচনা শুনতে পাচ্ছি এবং তাদের সাথে অ্যাকোমোডেট হতে পারছি। দ্বিতীয়ত, দেশের বাইরে থেকে বাংলা ভাষাভাষী মুসলমানরা, মানুষরা যে সচেতন, সেই সচেতনতার একটা প্রজ্ঞা এখানে প্রকাশিত হয়েছে এবং সারা দুনিয়ার মুসলিম স্কলাররা বলতে গেলে এক জায়গায় এসে একমত হয়ে কথা বলছে। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং আমরা এই আনন্দটা ভোগ করতে চাচ্ছি একটা বেদনাঘন দিনকে সামনে রেখে। ট্র্যাজেডি বলা হচ্ছে, পলাশির ট্র্যাজেডি। পৃথিবীর ইতিহাসে প্রতিটি দিন কিন্তু আমাদের কাছে একই রকম, কিন্তু কোনো কোনো দিন আমাদের জন্য পরম আনন্দের হয়, কোনো কোনো দিন আমাদের জন্য পরম বেদনার, পরম কষ্টের হয়। ব্যক্তিগতভাবে হয়, জাতিগতভাবে হয়। আমরা 23শে জুন এই তারিখটাকেই আমরা খুব বেদনার সাথে স্মরণ করি, কষ্টের সাথে স্মরণ করি। এবং শুধু 1957 সালের 23শে জুন নয়, আপনারা পরবর্তীতে হিস্ট্রিতে তাকালে দেখবেন যে এই 23শে জুন এমন আরো অনেক ঘটনা ঘটেছে যেগুলো এই জাতির জন্য কল্যাণকর হয়নি। তার মানে এই তারিখটি আমাদেরকে শুধু কষ্ট এবং বেদনায় দিয়ে আসছে। আমি এখানে অনেক একাডেমিক আলোচনা হয়েছে, চমৎকার আলোচনা হয়েছে। আমি মনে করি যে এই আলোচনা আমাদেরকে উদ্ভাসিত করেছে। বাট আমি কিন্তু একাডেমির এই আলোচনার সাথে সম্পৃক্ত হতে চাই না, এই জন্যে যে আপনাকে বলা হয়েছে একজন কবি। কবিরা কাজ করে মনের খোরাক নিয়ে। আমি দুটো পয়েন্ট শুধু আলোচনা রাখতে চাই, কারণ এখানে এই আলোচনাটা অনেক দীর্ঘ আলোচনা, পলাশ ট্র্যাজেডি, কিন্তু অনেক বক্তা থাকার কারণে সবাইকে আলোচনা সংক্ষিপ্ত করতে হচ্ছে। তো সেই সংক্ষিপ্ত আলোচনার মধ্যে অনেকেই অনেক পয়েন্ট আলোচনা করেছেন, আরো অনেকে আলোচনা করবেন। তো এর মধ্যে থেকে আমি আপনাদের সামনে দুটো পয়েন্ট আনতে চাই। একটা পয়েন্ট হচ্ছে, একটা জাতিকে পরাজিত করার জন্যে, গোলাম বানানোর জন্যে বেশি লোক লাগে না, খুব অল্প সংখ্যক লোকই পারে যদি তারা সিদ্ধান্তের ভিত্তিতে এগিয়ে যায়, যেটা ইংরেজরা করেছে। এবং সেটা পারে কখন? যখন আমাদের এখানে এই মির্জাফরদের মতো কিছু লোক কিনতে পারে। তার মানে একটা লোভ, একটা মানুষের মনে মিথ্যা আশা জাগিয়ে একদলকে যদি গোলাম বানানো যায়, তাহলে এই গোলামকে দিয়েই একটা জাতিকে পরাজিত করা যায়। এবং আরো স্পেসিফিকলি বললে, এক মির্জাফর যদি তৈরি করা যায়, তাহলে একটা দেশ দখল করা যায়। তো আমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা জাতির নেতৃত্বে, জাতির পরিচালনায় যাদেরকে বসাবো, তারা আমার জন্য কতটুকু কল্যাণকর হবে, আমার জন্য কতটুকু সহায়ক হবে। এই জিনিস যদি আমি সচেতন না হই, তাহলে আমার দুর্ভাগ্য অন্য কেউ সরাতে পারবে না। আমার দুর্ভাগ্য সরানোর জন্য আমাকেই সচেতন হতে হবে। এবং আমি যদি সচেতন হই, তাহলে আমি কখনোই এমন কোনো লোককে আমার মাথার উপর বসাবো না যে আমার ক্ষতি করতে পারে। এই জিনিসটা আমাদের সকলেরই খেয়াল রাখা উচিত। একই সাথে দুটো পয়েন্ট আমি আলোচনা করার কথা বলেছি। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে জনগণের নির্বিকারত্ব, অসহায়ত্ব।
যেটা ডক্টর মাহফুজ সহ অনেক আলোচনী এখানে বলেছেন যে মানে আমরা যদি সচেতন হতাম, এই সচেতনতা যে ছিল না এটা সবাই আলোচনায় এনেছেন। এখানে দুটো পয়েন্ট এসছে, একটা হচ্ছে জনগণ অসচেতন, আর একটা পয়েন্ট এসেছে যে জনগণকে আমরা সচেতন করতে পারি নাই। যেভাবেই হোক আমরা কিন্তু ইতিহাসের কাছে দায়বদ্ধ হয়ে গেলাম এবং আমরা আমাদের কর্মের জন্য 200 বছরের গোলাম হয়ে গেলাম। আমি একাডেমিক আলোচনায় না গিয়েও এই কথাটা আপনাদের বলতে চাই যে আমাদের সচেতন হওয়ার জন্য যে ধরনের ইনস্ট্রুমেন্ট আগে ছিল সেই জায়গায় আজকের ইনস্ট্রুমেন্ট অনেক অ্যাক্টিভ, অনেক বেশি, বাট আমরা কি এগুলো কাজে লাগাতে পারছি? আপনারা দেশের বাইরে থেকে আলোচনার অনুষ্ঠানে আয়োজন করেছেন পলাশ দিবসকে সামনে রেখে। এই আলোচনা তো আজকে আমাদের ঘরে ঘরে হওয়া দরকার। এই আলোচনা তো আমাদের জাতির প্রতিটি মানুষের হওয়া দরকার। এবং আমি আশাবাদী এটা যে আগে আমাদের মধ্যে শিক্ষিতের পরিমাণ খুব কম ছিল, এখন সারা দুনিয়ায় আমাদের ভাইরা ছড়িয়ে পড়েছে, সারা দুনিয়ায় আমরা আছি এবং সেখান থেকে আমরা আমাদের আন্তর্জাতিক চোখ দিয়ে এক একটা ঘটনাকে পর্যবেক্ষণ করতে পারছি। একটা ঘটনায় কিন্তু নানা চোখ দিয়ে নানাভাবে পর্যবেক্ষণ করা যায়। তো এই সবগুলো চোখ যদি একসাথে হয় তাহলে সচেতনতা তৈরি হয়ে যাবে। এবং আমি মনে করি জাতি হিসেবে আমরা আমাদের একটি দায়িত্ব আছে। আমি একটা পরিবারের কর্তা হিসেবে যেমন আমার পরিবারের প্রতি দায়িত্ব আছে, আমি একটা দেশের নাগরিক হিসেবে দেশের প্রতি দায়িত্ব আছে, আমি একটি ধর্মের অনুসারী হিসেবে ধর্মের প্রতি দায়িত্ব আছে। তেমনি ভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বাংলা ভাষাভাষী আজকে পৃথিবীর যে দেশেই থাকি না কেন আমাদের প্রত্যেকেরই একটি দায়বদ্ধতা থাকা উচিত দেশের প্রতি, এবং আছে। কবি আসাদ বিন হাফিজ স্যার, আপনার হাতে আরো 2 মিনিট সময় রয়েছে, প্লিজ ক্যারি অন। ইনশাআল্লাহ 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো। তো ইনশাআল্লাহ আমরা যদি আজকে আমাদের তরুণ সমাজ, শিক্ষিত সমাজ, যে সমাজটা এখন ইন্টারনেট কেন্দ্রিক হয়ে গেছে, যেটার আলোচনা একটু আগে বললেন যে আমরা কলোনিয়াল দৃষ্টিভঙ্গিতে গেছি, আমরা হিন্দির হয়ে গেছি, কলোনি হয়ে গেছি। আমরা দিল্লির হিন্দির কলোনি হয়েছি, এটা ঠিক। আমরা কি ইংরেজের কলোনি হয়নি? আমরা সেটাও তো ঠিক, আমরা সব কলোনি হয়েছি। কিন্তু কলোনি হওয়ার পরেও যদি নিজের মধ্যে নিজেকে বাঁচিয়ে রাখার একটি তাগাদা থাকে তাহলে আপনারা যেরকম আজকে দূর দেশে বসে দেশের জন্য কাজ করছেন, যারা অন্যান্য দেশে আছে তারাও কাজ করতে পারবে। সারা দুনিয়ার মুসলমানরা জেগে উঠবে। আমি বললি বাঙালিটা, বাঙালি মানে আপনার দেশ থেকে তো আপনাকে সচল রাখতে হবে, আপনার দেশটাকে আপনি গড়ে তুলতে হবে। আমি এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমি যে কথাটা বলতে চাই, ইসলাম কিন্তু মুসলমানদের কল্যাণের জন্য আসে নাই। ইসলামের শেষে সারা দুনিয়ার কল্যাণের জন্য, শুধু মানুষের না, সারা পৃথিবীর জীবজন্তু। দুটো গাছ লাগানোর কথা বলা হয়েছে, এই যে বনায়নের কথা বলা হয়েছে। এরকম ইসলামের যে শিক্ষা এটা কিন্তু টোটাল মানব জাতির জন্য। এটা শুধু আমার আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে নড়াচড়া করে না। সেই জন্য আমি মনে করি এই পুরো মানবতাকে লালন করার জন্য আমাদের মধ্যে যে ব্রডনেস তৈরি হওয়া দরকার, আমাদের মধ্যে যে উদার মানসিকতা তৈরি হওয়া দরকার, সেইটা যেমন দরকার তেমনি আমাদের সচেতনতা দরকার যে কোন দিক দিয়ে আমরা আক্রান্ত হচ্ছি, কোন দিক দিয়ে আমি মার খাচ্ছি। সেই জায়গাগুলো যদি আমরা চিহ্নিত করতে পারি তাহলে আমাদের দুর্গতি আস্তে আস্তে কমবে। আর যদি আমরা অসচেতন হয়ে যাই, আমরা আমাদের ভোগ বিলাস এবং এগুলোতে মত্ত হয়ে পড়ি, তাহলে আমাদের জন্য কিন্তু আরো দুর্ভোগ আসবে। আমি কথা শেষ করতে চাই এটি বললে যে পৃথিবীতে আপনার জন্য আপনি আসেননি, আমার জন্য আমি আসিনি। আমরা এসেছি আল্লাহর বান্দা হিসেবে, গোলাম হিসেবে এই পৃথিবীকে গড়ে তোলার জন্য, তার
পৃথিবীকে আল্লাহর দেওয়া যে পৃথিবীটা আছে এটাকে সুন্দর করার জন্য। অতএব এই সুন্দর করার জন্য আমাদের যে ভূমিকা থাকা দরকার, সেই ভূমিকা যেন আমাদের সবার মধ্যে তৈরি হয়, সেই চিন্তা, সেই চেতনা। তাহলে পৃথিবী বাঁচবে, মুসলমান বাঁচবে এবং সভ্যতা বাঁচবে। তো এখানে স্যার আছেন, স্যারের আলোচনা শোনার জন্য আমরা সবসময় দুদিক থেকে আব্দুর রব স্যার। তো আমি আমার আলোচনা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।